হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। চলে এসেছে আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমার এই যে কাজ, অর্থাৎ অ্যাজ এ ফার্স্ট ট্রেনিং হিসেবে তোমরা যখন জয়েন করবে জবে কেমন প্রেশার রয়েছে, আমার কতটা প্রেশার লাগছে, কতটা ইজিভাবে নেওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকবার তোমরা জানতে চেয়েছো। তো আজকে সেটাই বলবো। দেখো, আমি আমরা ফেব্রুয়ারিতে সিএমএইচ অফিসে জয়েন করি, ঠিক আছে। তারপর সেখান থেকে আমরা বিএমএইচ অফিসে জয়েন করি, দেন আমরা সাব সেন্টারে জয়েন করেছি। তো মেনলি মার্চের 11 তারিখ থেকে যে আমি সাব সেন্টার জয়েন করেছি। তো মোটামুটি আমার 2 মাস তো পেরিয়ে গেছে, প্রায় 3 মাসে পড়েছে। তো এই 2 মাসে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, প্রত্যেকটা কাজ কিন্তু অতি সহজে আমাদের কাছে চলে আসে না, বা কোনো কাজই সহজভাবে আমরা করতে পারি না, কারণ প্রত্যেকটা কাজই কঠিন, ঠিক আছে। প্রত্যেকটা কাজই কঠিন, আর সেই কঠিন কাজগুলোকে আমাদের সহজ করে নিতে হয়, তবেই আমাদের কাছে গিয়ে কিন্তু সেটা সহজ মনে হয়। আমরা হঠাৎ করে যে কোনো জিনিস হাতে পেয়ে যাচ্ছি, সেগুলো কিন্তু সহজে পেয়ে যায়। তার জন্য কি করতে হয়, আমাদের পরিশ্রম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। তো প্রত্যেকটা জবের ক্ষেত্রে আমি সেটা বলবো যে প্রথম যখন তোমরা জয়েন করবে তখন কিন্তু প্রচুর প্রেশার থাকে, কারণ প্রথমে যখন তুমি জবে ঢুকবে তখন স্বাভাবিক একটা বিষয় যে সেখানে কি হচ্ছে না হচ্ছে এটা তোমার একটা আইডিয়ার মধ্যে থাকে না। কিন্তু আমাদের যেহেতু ট্রেনিংটা দেওয়ানো হচ্ছে, কিন্তু আমাদের আমাদের যখন ট্রেনিং আমরা করি তখন কিন্তু আমাদের সাব সেন্টারে ডিউটি দেওয়া হয়, এই কারণে যাতে করে আমরা আগে থেকেই অনেক কিছু জিনিস জানতে পারি, যাতে আমরা যখন জয়েন করবো যাতে তখন আমাদের অসুবিধা না হয়। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের ট্রেনিংটা এমন ভাবে দেওয়ানো হয়েছিল, সত্যি ওখানকার সিস্টার টিউটর ম্যাডাম, ওনাদেরকে যতই থ্যাঙ্কস বলবো বা থ্যাংক ইউ জানাবো ততই কম হবে। আমাদেরকে ট্রেনিংটা কিন্তু ওইভাবেই দেওয়ানো হয়েছে যাতে আমরা সেখানে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হই, আমরা সহজে সেটাকে হ্যান্ডেল করতে পারি। এইভাবে কিন্তু আমাদের ট্রেনিংটা দেওয়ানো হয়েছে। আমরা কিন্তু সাব সেন্টারে প্রচুর ডিউটি করেছি, কি করতে হয় না করতে হয় সমস্ত জিনিসটাই কিন্তু আমরা সেখান থেকে জেনে এসেছি। তো এখানে এসে আরো কিছু নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে, সেগুলোকে আমাদের কি করতে হচ্ছে, বুঝতে হচ্ছে, সেগুলোকে শিখতে হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু তোমরা অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ফার্স্ট ট্রেনিং হিসেবে কমিউনিটি লেভেলে কাজ করবে, সুস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে কাজ করবে, তো সেখানে একটা পপুলেশন থাকে, ঠিক আছে। সেই পপুলেশন অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তো একটা সেন্টার বা একটা সুস্বাস্থ্য কেন্দ্রে অনেক বেশি পপুলেশন থাকে, কোথাও অনেকটা কম থাকে, কোথাও মিডিয়াম থাকে। তো আমার পপুলেশন কিন্তু খুব বেশি বা খুব কম নয়, মিডিয়াম। তো আমার যে সুস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে সেটা আমার 3টে গ্রাম কভার করে। তো প্রথম যখন আমি এখানে এসেছিলাম তখন আমারও যে সব মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ এতগুলো মানুষের সঙ্গে পরিচিত হতে হবে, কাজ বুঝতে হবে, সমস্তটাই আর কি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো জিনিস করতে গেলে সাহস দরকার। নার্ভাস হলে হবে না, ভয় পেলে হবে না, ভাবতে হবে যে আমি পারবো, আর এইটা ভেবে কিন্তু এগোতে হবে। সো আমি সেভাবে এগোচ্ছি। প্রেশার কেমন আছে এটা যদি বলি তাহলে কিন্তু প্রেশার আছে। তোমাদের প্রথম এসে প্রচুর চাপ লাগবে, কারণ একটা কমিউনিটি লেভেলে এতগুলো পপুলেশন নিয়ে একটা সাব সেন্টার বলো বা একটা HWC বলো হ্যান্ডেল করা কিন্তু চারটেখানে কথা নয়, বা সময় লাগবে তোমাকে হ্যান্ডেল করতে, সেটা বুঝতে, সবকিছু মিলে কিন্তু একটা সময় লাগবে। হ্যাঁ, তো প্রথম হয়তো তোমার 1-2 মাস কষ্ট হবে, একটু চাপ লাগবে, মনে হবে যে এখানে না এলেই ভালো করতাম, ইত্যাদি ইত্যাদি মনে হবে, ঠিক আছে। তো এগুলো ভাবতে গেলে হবে না। আমরা একটা জব নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের স্বপ্ন পূরণ করতে চাই। সো তোমরা যে জবটাই করো না কেন, আমি বলবো প্রত্যেকটা জিনিস ভালোবেসে করা উচিত। সেই জিনিসে যদি ভালোবাসা থাকে না, তাহলে এই যে প্রেশার লাগা বা চাপ লাগা বা মাঝে মাঝে মনে হবে যে এখানে না এলেই পারতাম, এই জিনিসগুলো কিন্তু অতটা তোমাকে এফেক্ট করতে তোমার উপর এফেক্ট ফেলতে পারবে না। তাই যেটাই করবে ভালোবেসে করবে, দেখবে ভালো লাগবে। আর চাপ তো লাগবেই, তাই না? আমারও যে প্রথম চাপ লেগেছে, কিন্তু অতিরিক্ত যে চাপ লাগবে সেটা নয়। আর আমরা পাবলিকের জন্য কাজ করি,
পাবলিকদেরকে সার্ভিস দিচ্ছি, সুতরাং সবাইকে নিয়ে চলাটা একটু ডিফিকাল্ট। সো এর মধ্যে করে তোমাকে করতে হবে, কারণ যে জব করছে না এরকম তো নয়। আমাদের প্রচুর সিনিয়র দিদিরা রয়েছে যারা হচ্ছে এতদিন ধরে ফিল্ডে কাজ করছে, তাদের পরিচিতিটা অনেক বেড়ে গেছে, তারা অনেক ভালো কাজ করছে, অনেক পারফরমেন্স ভালো করে, অনেকে তো হচ্ছে অ্যাওয়ার্ডও পাচ্ছে। চাপ আছে, কিন্তু চাপ নেওয়া যাবে না, চাপকে তোমাকে তাড়াতে হবে। সো এইভাবে কাজ করতে হবে, স্মার্টলি কাজ করতে হবে, তাহলেই তোমরা দেখবে অনেক দূর এগোতে পারবে। সো আমার কথাগুলো শুনে কিন্তু কেউ ভয় পেয়েছিল না, ঠিক আছে? যেটা হচ্ছে ফ্যাক্ট আমি সেটাই বললাম। তো তোমরা এসো, দেখবে কয়েকদিন পরে তোমাদের ঠিক তোমরা মানিয়ে নিতে পারবে, ভালো লাগবে করতে, ভালোবেসে করবে তাহলে ভালো লাগবে। প্রত্যেকটা কঠিন জিনিসের সঙ্গে তোমাকে সামনাসামনি লড়াই করতে হবে, তবেই তুমি কিন্তু একদিন জিতবে। তোমরা যারা এনএম ট্রেনিংটি করতে চাইছো বা এনএম এ আসতে চাইছো, বা যারা এনএম ট্রেনিং করছো এখন, তোমাদের সকলের জন্য আমার হচ্ছে বেস্ট বিশেষ রইল, শুভকামনা রইল। তোমরা হচ্ছে ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে ট্রেনিংটা কমপ্লিট করো, তোমরা নার্সিং করতে এসো, এই প্রফেশনে এসো, দেখুন ভালো লাগবে। সো যদি মনে হয় আমার ভিডিওটি হেল্পফুল, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।